এখন আমরা উপবিত সমীকরণ বের করব, ঠিক আছে? তার আগে আমরা কতগুলো জিনিস একটু জানবো। প্যারালাল শিফটিংটা আসলে কি জিনিস এটা আমরা জানি মোটামুটি, তারপরে একটু ছোট করে দেখে নেই শিফটিংটা আসলে কি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা এটা জানি, এটা বড় হাতের দ্বারা আমরা প্রকাশ করলাম, বড় এক্স বড় ওয়াই। তো এই এক্স ওয়াই এর সাপেক্ষে, এই যে বড় এক্স বড় ওয়াই এর সাপেক্ষে মনে করো এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কত? পি এক্স কমা ওয়াই। এই পয়েন্টটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, অর্থাৎ আমরা জানি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এক্স আর এখান থেকে এ পর্যন্ত হলো ওয়াই, এটা আমরা জানি। এখন কি করলাম, আমরা একটা নতুন অ্যাক্সিস ধরে নিচ্ছি, যে অ্যাক্সিসটা শিফট হয়ে গেছে, প্যারালালি শিফট হয়ে গেছে, নট রোটেশন। প্যারালালি শিফট হয়েছে মানে কি, এই এক্স অক্ষটা এরকম করে উপরে উঠে যাবে অথবা নিচের দিকে নামবে, ওয়াই অক্ষটা এরকম ডানে যাবে অথবা বামে যাবে, প্যারালালি শিফট হবে। সাপোজ ধরো যে এই এক্স ওয়াইটা আমাদের এই পয়েন্টে শিফট হয়ে গেল, মনে করো এখানে একটা এই অ্যাক্সিসটা নতুন করে শিফট হয়ে গেল, এটাকে দিয়ে নিলাম আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা মূল বিন্দু ছিল 0 0-তে, এটা কোথায় শিফট হয়ে গেল? সাপোজ ধরো এইচ কমা কে তে শিফট হয়ে গেল। তার মানে কি, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এইচ আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কে, এইচ কমা কে তে শিফট হয়ে গেল। এবং এই যে এক্স ড্যাশ অর্থাৎ লাল যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুর কোঅর্ডিনেট তুমি ধরে নাও পি ড্যাশ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। অর্থাৎ এই লালটা যেটা শিফটিং অ্যাক্সিস বলতেছি আমরা, যেটা শিফটেড হইছে, এই শিফটেড অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। অর্থাৎ কি, এখান থেকে তাহলে এই বিন্দুর ভুজ যেটা সেটা হবে তাহলে এক্স ড্যাশ, এবং এখান থেকে এই বিন্দুর কোটি যেটা সেটা হবে আলটিমেটলি ওয়াই ড্যাশ। তাহলে আমরা কি বুঝলাম, কালো অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, অর্থাৎ পুরোটা হচ্ছে এক্স আর এই পুরোটা হচ্ছে ওয়াই। আর একটা অ্যাক্সিস শিফট হয়ে গেল, এই লাল অ্যাক্সিসটা কালোটার সাপেক্ষে শিফট হয়ে গেছে এইচ কমা কে তে, অর্থাৎ এইটুকু ভুজ আর এইটুকু কোটি এইচ আর কে। আর এই লাল অ্যাক্সিস অর্থাৎ এই অরিজিন, লাল অরিজিনের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ এইটুকু এক্স ড্যাশ আর এইটুকু ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো দেখি, এই যে ছোট এক্স ড্যাশ, এই এক্স ড্যাশ সমান সমান কত, এখান থেকে এই পর্যন্ত এইটুকু মানে কত, এই পুরোটার থেকে এইটুকু মাইনাস, তাহলে এক্স ড্যাশ সমান সমান চলে আসবে কত, এক্স মাইনাস এইচ। আর এই যে ওয়াই ড্যাশ অর্থাৎ এইটুকু সমান সমান কত আসবে বলো তো দেখি, এইটুকু হচ্ছে এই পুরোটার থেকে এতটুকু মাইনাস, এই পুরোটা কত ছিল ওয়াই, তার থেকে এতটুকু, এতটুকু মানে কত কে, অর্থাৎ ওয়াই ড্যাশ ইকুয়াল টু কত চলে আসবে, ওয়াই মাইনাস কে। এটাই ছিল আলটিমেটলি আমাদের প্যারালাল শিফটিং। এখান থেকে কি দেখতেছে একটু ভালো করে দেখো তো, আমাদের প্রথম যে অ্যাক্সিসটা ছিল সেই অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু কোঅর্ডিনেটটা ছিল এক্স আর ওয়াই, কিন্তু এটার সাপেক্ষে একটা অ্যাক্সিস শিফট হয়ে গেছে এইচ কমা কে তে, এইচ কমা কে তে যাওয়ার ফলে কি হয়েছে, এই শিফটেড অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট অর্থাৎ যে ভুজটা আমরা পাচ্ছি, এই ভুজটা কত ছিল, আগের ভুজ মাইনাস এই অ্যাক্সিসটা এটার রেসপেক্টে ভুজ বরাবর কতটুকু সরছে সেটা কিন্তু মাইনাস হয়েছে। আর কোটিটা কত হয়েছে, আগের যে কোটি ছিল তার থেকে এই অ্যাক্সিসটা কোটি বরাবর কতটুকু সরছে সেটা কিন্তু মাইনাস হয়েছে। তাহলে আমরা মনে রাখবো কি, নতুন অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট মানে হচ্ছে কি, এক্স এর থেকে আগের কোঅর্ডিনেটের থেকে আগের ভুজের থেকে এই অ্যাক্সিসের ভুজটা মাইনাস হবে, আগের কোটি থেকে অ্যাক্সিসের কোটিটা মাইনাস হবে। এটা আমরা কোথা থেকে জানি, আমরা বৃত্তে দেখে আসছি এটা, যে একটা বৃত্তের যদি আমাদের কেন্দ্র যদি 0 0 হয় তার ইকুয়েশন ছিল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর যদি হয় রেডিয়াস। এখন যদি আমরা বলছিলাম যে এই বৃত্তটা যদি এরকম করে দৌড়াদৌড়ি করে দুষ্ট বৃত্ত, এটা এইচ কমা কে তে যদি চলে যায়, অর্থাৎ কেন্দ্র আগে ছিল 0 0, এখন যদি কেন্দ্র এইচ কমা কে তে শিফট হয় তখন ইকুয়েশন কত ছিল, এক্স এর থেকে কি মাইনাস হয়েছে বলতো, এটার ইকুয়েশন কিন্তু ছিল এই যে শিফটিং অ্যাক্সিস, অর্থাৎ এই বরাবর মনে করে এখানে শিফট হয়ে গেছে, তো এক্স ড্যাশটা তাহলে কত হবে, এক্স মাইনাস এইচ, মানে আগের যে ভুজটা ছিল সেটা থেকে এটার ভুজটা মাইনাস হবে, প্লাস ওয়াই থেকে কোটিটা মাইনাস হবে। এটা আমরা কেন শিখলাম, এটা আমাদের একটু লাগবে, যে উপবৃত্তের আমরা যখন কেন্দ্র 0 0 ধরে কিন্তু এতক্ষণ পর্যন্ত অঙ্ক করছি, যদি কেন্দ্র 0 0 তে না থেকে শিফট হয়ে যায় তখন আলটিমেটলি আমরা এটা করব, ভুজটা এক্স থেকে মাইনাস করব, কোটিটা ওয়াই থেকে মাইনাস করব। এখন আমরা রোটেশনটা একটু দেখতে চাচ্ছি, যে রোটেশনটা আলটিমেটলি কি জিনিস। তো তার জন্য আমরা একটা কাজ করে নিই, একটা অ্যাক্সিস টেনে নিই আমরা, মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে সেম কাহিনী, এখানে একটা পয়েন্ট ধরে নাও পি এক্স কমা ওয়াই। তাহলে আমরা জানি কি, যে এখান থেকে এই পর্যন্ত হবে এক্স, এখান থেকে এই পর্যন্ত হবে ওয়াই। এখানে এই পয়েন্টের আমরা একটু পোলার কোঅর্ডিনেট ইউজ করবো, হ্যাঁ, রোটেশনটা বোঝার জন্য, যেহেতু আমরা অ্যাঙ্গেল রোটেশন মানে বুঝছিস এটা অ্যাঙ্গুলারলি রোটেট করবে, তাহলে এখানে আমাদের অবশ্যই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে এটার আমরা এক্স কমা ওয়াই যে কথা, আর কমা থিটা কিন্তু আলটিমেটলি একই কথা। পোলার কোঅর্ডিনেট আমরা দেখে আসছি, আরটা কোনটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর,
আর এইটা মনে করো থিটা। এটাই ছিল আমাদের কাহিনী। এবং এখান থেকে আমরা কি জানি যে ভূত সমান সমান কত হয়, এক্স ইকুয়াল টু হয় আর কস থিটা, আর ওয়াই সমান সমান হয় আর সাইন থিটা, এটা আমরা জানি। ওকে, রোটেশনটাকে আমরা কি বলতেছি যে এখানে ছিল অ্যাক্সিসটা, সুন্দর করে এখানে ছিল, এই অ্যাক্সিসটাকে আমরা কি করব, মনে করো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল এরকম করে রোটেট করে দিব। আবার বলতেছি যে অ্যাক্সিসটা আমাদের এরকম ছিল, খুবই সুন্দর কথা, এরকম ভাবে ছিল। এই অ্যাক্সিসটাকে আমরা কি করব, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করব, মনে করো এরকম করে রোটেট করব। রোটেট করলে কি শুধু এইটাই রোটেট হবে তা কিন্তু না, পুরোটা এরকম করে রোটেট হয়ে যাবে। এইটা যত ডিগ্রি, এক্স অক্ষটা যত ডিগ্রি উপরে উঠবে, এই ওয়াই অক্ষ কিন্তু তত ডিগ্রি বামের দিকে চলে যাবে। এরকম যদি হয়ে যায়, এটা যদি এরকম থাকে, একটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন দেখি কি হতে পারে, যে একটা রোটেটিং অ্যাঙ্গেল আমরা চিন্তা করলাম, মনে করো এটা এক্স ছিল, এই এক্সটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো, অর্থাৎ এই কোণটা হচ্ছে আলফা। তাহলে রোটেট করার পরে এটা কি হয়ে যাবে, এক্স ড্যাশ হয়ে যাবে। এই ওয়াইটাও কিন্তু সিমিলারলি আলফা ডিগ্রি কোণে রোটেট করবে, ওয়াই ড্যাশ হয়ে গেল, মনে করো এটা, এই কোণটা তাহলে হবে আলফা। যাই হোক, ওইটা আমরা যাচ্ছি না। এখন এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত আসবে, এই পুরোটার থেকে এই আলফা কোণটা মাইনাস হবে, অর্থাৎ থিটা মাইনাস আলফা। এখন এই বিন্দুটা, এই যে পি বিন্দু থেকে যদি আমরা এই এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানি, তাইলে এই এক্স ড্যাশ যে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে কত আসবে, সাপোজ ধরো পি ড্যাশ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। এখান থেকে এই পয়েন্ট থেকে এক্স ড্যাশের উপর লম্ব টানছি, লম্ব যদি টানি তার মানে কত বলো তো দেখি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে কত হবে, অবশ্যই হবে এই বিন্দুর ভুজ, অর্থাৎ এই অ্যাক্সিসের রেসপেক্টে এই বিন্দুর ভুজটা হবে এটা, সেটা কত এক্স ড্যাশ, আর এই বিন্দুর কোটিটা হবে এখানে ওয়াই ড্যাশ। তাহলে বলো তো দেখি, এক্স ড্যাশ ইকুয়ালস টু কত, আমরা জানি এক্স ড্যাশ সমান সমান কত, আর কিন্তু সেম থাকবে, আর কস ইন্টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কত, এই কোঅর্ডিনেটের রেসপেক্টে অ্যাঙ্গেল কিন্তু থিটা মাইনাস আলফা, এবং ওয়াই ড্যাশটা কত আসবে, আর সাইন থিটা মাইনাস আলফা। এটা মান আমরা এখন বের করবো একটু, যে রোটেটিং অ্যাঙ্গেলের রেসপেক্টে যেটা ছিল এক্স ড্যাশ, এটা কত ছিল, আর কস থিটা মাইনাস আলফা। এখন আমরা এটা কস এ মাইনাস বি ফর্মুলা ফেলাই দিব, তাহলে কত আসবে, কস এ কস বি, মাইনাস থাকলে কতটা প্লাস হয়ে যায়, প্লাস সাইন এ সাইন বি। দেখি একটু, ওই আর কস থিটার মানটা মনে আমরা বের করে রাখছি, এই যে আর কস থিটার মানটা দেখো বের করছে, আর কস থিটার সমান ছিল এক্স, অর্থাৎ পুরান ভুজ এক্স কস আলফা, প্লাস এই আর সাইন থিটা ছিল ওয়াই সাইন আলফা। এটাই হচ্ছে রোটেটিং অ্যাঙ্গেলের রেসপেক্টে ভুজ। দেখতেছি একটু ভালো করে দেখি, যে যদি এক্স পুরাতন কোঅর্ডিনেটের রেসপেক্টে কোনো পয়েন্টের ভুজ যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে একটা ওটাকে যদি আলফা ডিগ্রি কোণে আমরা রোটেট করে দিই, ওই অ্যাক্সিসটাকে, পুরো অ্যাক্সিসটাকে আলফা ডিগ্রি কোণে রোটেট করে দিলে আমাদের নতুন যে ভুজটা পাবো, অর্থাৎ ওই রোটেটিং অ্যাক্সিসের, শিফটেড অ্যাক্সিসের, রোটেটেড অ্যাক্সিসের রেসপেক্টে যে ভুজ, সেটা কত আসতেছে, এক্স কস প্লাস ওয়াই সাইন। এক্সটা হচ্ছে ওই বিন্দুর আগেকার ভুজ, আর ওয়াইটা হচ্ছে ওই বিন্দুর আগেকার কোটি, আর আলফাটা হচ্ছে যত ডিগ্রি কোণে আমরা অ্যাক্সিসকে শিফট করে দিছি। এবং ওয়াইটা কত আসবে একটু বের করে ফেলি, ওয়াই ইকুয়ালস টু আসবে আর সাইন থিটা মাইনাস আলফা, তাহলে আর সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি, সাইন থিটা কস আলফা, সাইনের জন্য মাইনাস মাইনাসই থাকে, আর কস থিটা সাইন আলফা। তাহলে এখন মানটা বসাই দাও, কত আসবে, আর সাইন থিটা মানে কত, ওয়াই কস মাইনাস আর কস থিটা মানে হচ্ছে এক্স সাইন, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, সরি এটা ড্যাশ হবে। তাহলে রোটেটিং এর অ্যাক্সিসের, আমাদের রোটেটেড অ্যাক্সিস যেটা, সেটার ভুজ হবে এক্স কস প্লাস ওয়াই সাইন, আর কোটিটা হবে ওয়াই কস মাইনাস এক্স সাইন। তো এখান থেকে আমরা তাহলে কি শিখলাম, যদি প্যারালালি শিফট হয় তাহলে এক্স ড্যাশ সমান এক্স মাইনাস এইচ, ওয়াই ড্যাশ সমান ওয়াই মাইনাস কি বলে ওয়াই মাইনাস কে, আর এই রোটেটিং অ্যাক্সিসের রেসপেক্ট হচ্ছে এটা। এটা আমরা ছোট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, যে এগুলো আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা একটা ছোট এক্সাম্পল দিব, আমরা একটা পয়েন্ট আকারে নিয়ে ছোট একটা এক্সাম্পল দিই এটার অ্যাপ্লিকেশনটা। সেটা হলো আমরা উপবৃত্ত দেখবো, উপবৃত্ত সমীকরণের জন্য। মনে করো যে এটা একটা এক্স ওয়াই নর্মাল কোঅর্ডিনেট ছিল, এই কোঅর্ডিনেটের রেসপেক্টে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,3। কি ছিল এটা, যে নর্মাল একটা কোঅর্ডিনেট ছিল, সেই কোঅর্ডিনেটের রেসপেক্টে একটা পয়েন্টের কোঅর্ডিনেট হলো 2,3 স্থানাঙ্ক। এখন এই এক্স আর ওয়াই এই কোঅর্ডিনেটকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট যদি আমরা করাই দিই, অর্থাৎ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করাই দিই, তাহলে এই রোটেটেড অ্যাক্সিস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যেটা লাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, 2,3 থাকবে, তা কিন্তু না, 2,3 হবে না। তো কত আসবে, ওইটার ভুজ আমরা কত জানি, এক্স ড্যাশ, এটা কিন্তু রোটেটেড অ্যাক্সিসের রেসপেক্টে সমান সমান আমরা কত জানি, এক্স কস প্লাস ওয়াই সাইন। তাহলে আমরা কি করব, এক্সটা কোনটা ছিল, আগেকার ভুজ, আগেকার ভুজটা কত ছিল 2, কস কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি 45, প্লাস ওয়াইটা কত ছিল আগেকার 3,
সাইন 45, আমরা জানি cos 45 sin 45 1/√2 থাকে, তাহলে 2/√2 প্লাস 3/√2, এটা কিন্তু নতুন ভুজ হয়ে যাবে। এবং কোটিটা কত হবে, y ড্যাশ ইকুয়ালস টু আমরা কত জানি, y cos মাইনাস x sin, তার মানে এটা কত আসবে, y cos, y টা কত ছিল 3/√2 মাইনাস 2/x ছিল 2/√2, অর্থাৎ আমাদের নতুন যে কোঅর্ডিনেটটা পাবো আমরা, এটার ভুজ হবে 2√2 প্লাস 3√2, আর কোটি হবে কত 3√2 মাইনাস 2/√2, অর্থাৎ আগে ছিল 2,3, এটা xy কোঅর্ডিনেটের রেসপেক্টে ছিল। এখন যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, সেই অ্যাক্সিসের রেসপেক্টে ভুজ আর কোটি হচ্ছে এটা, সরি এটা মানে এটা মাইনাস হবে এখানে, এটা ভুজ আর এটা হলো কোটি। এই যে আমরা সরলরেখার সমীকরণে আমরা সিমিলার করতে পারি, ওই যে x এর মানটা হবে তখন এটা, y এর মানটা তখন হবে এটা। আমরা এগুলোর অ্যাপ্লিকেশন নেক্সটে দেখবো।